হ্যাঁ, কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয় না। কথা বলতে দেবো, কত দিকে আগে যাবো, আপনি বললে তো শুনবো না। আপনি তো বললেও শুনবো না। আমি পরের লাইন পড়ার জন্য তার ভিতর দিয়ে গেলে তো আমাদের দেখার কথা বলবো কয়বার, কয়বার বলবো। আর যারা বিরোধী করে তারা বলবো কয়বার। দেখা হবে না, দেখা হবে না, কথা হবে হাসরে, কথা হবে কোথায়? আসলে আমরা হাসরকে নিয়ে চলবো। ইমানদার চিন্তা করে হাসরে, চিন্তা করে কি দুনিয়া চিন্তা করলে অনেক কিছু হওয়া যেত না। আমাদের চিন্তা হবে দুনিয়া না আল্লাহ সৃষ্টি দুইটা, ইহকাল আর এটা কি ইমানদার চলবে ইহকালকে নিয়ে আর পরকালকে নিয়ে। ইমানদার কাকে বলে? ইমানদার কখনো ফাঁকিবাজ হয় না, ইমানদার কখনো মিথ্যুক হয় না, ইমানদার কখনো ওয়াদা ভঙ্গকারী হয় না, ইমানদার কখনো জেনাকার হয় না, ইমানদার কখনো নেশাখোর হয় না, ইমানদার কখনো নামাজকে ছেড়ে দেয় না, ইমানদার কখনো মুখ থেকে আশেপাশে কথা বলে না, ইমানদার কখনো যাকাত বাদ দেয় না। এগুলো কার কথা বলে? না কার কথা? সূরা মুমিন পড়বেন, আয়াত বলার সময় নাই। সূরা মুমিন আল্লাহ রাব্বুল আলামিন সাতটা গুণের কথা বলে দিয়ে বলেছেন, সাতটা গুণ যারা অর্জন করবে আমি আল্লাহ নিজে তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেব। কি সুন্দর করে বলেছে। আয়াতটা একটু বলি, আয়াতটা বেশি বলা হবে সব কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جل الله نمبر 1 নামাজ নাম্বার 1 কি নামাজ অমনোযোগ না মনোযোগ অমনোযোগ না মনোযোগ মনোযোগ নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে আযান হবে কোথায় যাব আযান হবে কোথায় যাব এটা কার হক আজকে বলুন না কার হক আল্লাহর হক যে বান্দা আযান শুনে মসজিদে যাবে আল্লাহ ওই বান্দাকে সবাইকে জান্নাত দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ আগে পড়বে বান্দা জান্নাতে আগে যাবে এটাই নিয়ম আমার বন্ধুগণ নামাজের মধ্যে মজা পেতে হবে সামনে মাস আসতেছে তারাবির মাস আসতেছে সালাতুত তারাবিহ মানে হলো বিরতির নামাজ কিন্তু এই নামাজের নামাজ কোনটা বানায় দিয়েছে মুসল্লিরা তো 40 টাকা তারাবি পড়ে এটা না তারাবি না হয়ে কি সালাতুত তারাবি আছে না আছে টাকা বুঝতে কষ্ট হয় ওই 20 টাকার নামাজ পড়ার চাইতে আপনি যদি 2 রাকাত পড়তে পারেন তাই ভালো ঠিক কি না গত রমজানে আমি মদিনা মুনাওয়ারায় আমার নবীর মাকবারার পাশে দাঁড়ায়া তারাবির নামাজ শেষ হওয়ার পর সেখানে প্রত্যেক রাকাত 3টা থেকে 2টার দিকে কিয়ামুল লাইল শুরু হয়ে যায় সেই কিয়ামুল লাইলে যিনি ইমাম নামাজ পড়াচ্ছেন ইমামটার বয়স হলো 90 বছর মাত্র কত বছর মাত্র 90 বছর
যুবক হয় না বুড়া হয়? এই বুড়া ইমাম নামাজ পড়াতেন, শায়েখ নামাজ পড়াচ্ছেন, 2 রাকাত নামাজ নিয়ে পড়লাম সে জায়গায় আমার পাশে একজন বন্ধু তিনি অসুস্থ ছিলেন। বলল ভাই আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, বমি ব্যথা। কিন্তু দেখলাম উনি নামাজে আমার সঙ্গে দাঁড়ায় গেছে। 2 রাকাত নামাজ আমাদের শেষ করতে সময় লেগেছে মাত্র 39 মিনিট। আমার দেশে নফল নামাজ নামাজের ফজরের নামাজ যদি তুমি মাত্র 30 মিনিট ধরে নামাজ পড়াও, নামাজও শেষ, চাকরিও শেষ। আমি ভুল বলতেছি? নামাজ তো মজা করে পড়তে হবে, নামাজ তো আস্তে আস্তে পড়তে হবে, খুশু খুশুর সাথে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, নামাজের মধ্যে মজা পেতে হবে। যে নামাজি নামাজ পড়তে এসে তারা বলে মজা পায় না, যে ইমানদার মাহফিলের আলোচনা শুনতে সে সটফট করে আলোচনার মধ্যে মজা পায় না, ঠিক কিনা? কোরআনের মজাকে সবাই পায় না। মজা পেতে হলে ইমান দুর্বল দরকার না মজবুত দরকার? নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি মনে হয় কখন নামাজ শেষ করবো, কখন নামাজ শেষ করবো, কখন নামাজ শেষ করবো, মানে ওর মধ্যে নামাজের মধ্যে কোনো মনোযোগ। কিন্তু নামাজি যখন নামাজে দাঁড়ায় একবার দিকে নামাজি এসে বলে আরো শুনি আরো বলি, আহা তুমি আর নামাজে দেখতেছো। আমার বন্ধুগণ, দুজন মুজাহিদ সালাম করে দেয় আমার নবীজি তাবুর ভিতরে ইসলামে চলে গেলেন। বললেন ও আমার দুজন ইসলামে আব্বা আম্মা, তোমরা আমাকে পাহারার জন্য রাত্রিবেলা দাঁড়িয়ে যাও, সীমান্ত পাহারা দাও। আব্বা এবং আম্মার দুইজন তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, তীর দাঁড়িয়ে গেলেন, শত্রুদের গতিবিধি লক্ষ্য করছিলেন। হঠাৎ করে আম্মার বলছেন ভাই আব্বা আমার তো চোখে ঘুম চাপতেছে, আমি ঘুমালাম, তুমি পাহারা দাও। ঠিক আছে তুমি ঘুমাও। সেই দিন আব্বা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের মধ্যে চিন্তা করলেন তাহাদের সময় খামাকা দাঁড়ায় ফেলে আর কি, শত্রু দেখে না উজু বানায় নামাজ পড়ে, উজু বানায় নামাজে দাঁড়ায় গেছেন। নামাজ শুরু করে দিয়েছেন। প্রথম রাকাতে যখন তেলাওয়াত করতেছেন হঠাৎ করে শত্রু তাকে টার্গেট করে ফেলেছে। তিনি নামাজের মধ্যে আছেন, একটা তীর এসে তার ডান পায়ে লেগে গেল, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। সাহাবী নামাজ ছাড়ে না, ওই অবস্থায় তিনি রুকু করলেন, সিজদা দিলেন, আবার তিনি নামাজে দাঁড়ায় গেলেন। দ্বিতীয় রাকাতে যখন তিনি নামাজ পড়তেছেন, সূরা তেলাওয়াত পড়তেছেন, এমন সময় একটা তীর এসে তার বাম পায়ে লাগলো, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো, কোনো আওয়াজ নাই, তেলাওয়াত করছেন তিনি। কিন্তু ঘুমন্ত স্বামী পাশে বসে থাকা সেই ঘুমন্ত স্বামী গায়ে ফিনকি দিয়ে রক্তগুলো ছিটে পড়ে গেছে, জায়গা পেয়ে গেছে। আমার জায়গা পেয়ে বলছেন আব্বা কি করে তুমি শত্রু আমাদের ক্যাটার করে ফেলেছে, সতর্ক হয়ে যা। এরপর তিনি কোনো কথা বলবেন না। ওই অবস্থায় রুকুতে চলে গেলেন, বিদ্ধ পা দুটোতে বিদ্ধ হয়ে আছে, রুকু করলেন, সিজদা দিলেন, বৈঠকে বসলেন, তাশাহুদ করলেন, দরুদ পড়লেন, সালাম ফিরলেন। সালাম ফেরার পর বলছে ভাই রে আমি তো তোমার আগে টের পেয়ে গেছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, আমার ডান পায়ে লেগেছে, বাম পায়ে লেগেছে, কিন্তু ভাই আমি কি করবো রে ভাই, আমাদের মধ্যে আমি এত মজা পাচ্ছিলাম। আমার মঙ্গল ছিল দুইটা তীর দুইটা পায়ে লাগলো, আরেকটা তীর আমার রক্ত ভেদ করে দিত। আমি যদি শহীদ হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি বলছেন আমি মনে হচ্ছিল না আল্লাহর সঙ্গে কথা বলছিলাম, আল্লাহ আমার সঙ্গে কথা বলছেন, এই যে আমি মহব্বতের নামাজ আমি ছাড়তে পারতেছিলাম না। আমার বন্ধুদের নামাজের মধ্যে মজা আছে না নাই? আসলের মজা আছে না নাই? মজা নিতে হবে, মজা পেতে হবে, তৃপ্তি পেতে হবে, কোনো দোষ হবে না, আমরা নামাজটা পড়বো। তবে নামাজের মধ্যে দুনিয়ার কথা মাঝে মাঝে মনে হয়ে যায়, মন তো বড় বেকায়দার জিনিস, দৌড় হয়ে চলে যায় বাজার পাড়া বাজার, যশোরের চাষরা মোড়, মনিহারের মোড়, বিভিন্ন জায়গায় মন ছটফট করে চলে যায়। কিন্তু নামাজের মধ্যে যদি চাপ করে চলে যায়, আবার ঘুরে আনতে হবে নামাজের দিকে। আমার বন্ধুগণ, সাইয়েদনা আলীর কাছে একজন ব্যক্তি এসে বলছে আলী নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে কি নামাজ কবুল হবে নাকি? আলী বললেন হবে না, তার শক্ত ফতুয়া আসছে, শক্ত ফতুয়া পেয়ে ইসলামের মুখটা খারাপ। নবী কিছুক্ষণ পরে এসে বলেন আমি তোমার কাছে কেউ আসছে নিয়ে এসেছিল, তুমি কি বলেছো? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না। রাসূল বললেন তাই নাকি? তাই যদি হয় এই মুহূর্তে তুমি ওযু বানায় নফল নামাজে দাঁড়াও, তখন নামাজ পড়বে, নফল নামাজ শেষ হয়ে যাবে, আমি তোমাকে শেষান্তে নামাজের পর আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর উপহার দেবো। সাইয়েদনা আলী
চাদর পর চিন্তা মাথায় নিয়ে ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছেন বড় আনন্দ তার মনে, কারণ রাসূল আমাকে চাদর দিবে। প্রথম রাকাত নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে নামাজের মধ্যে মনে হয়ে গেল রাসূল আমাকে চাদরখানা দিবেন। মা আয়েশার ঘরের চাদর না, মা হাফসার ঘরের চাদর। মন চলে গেছে কোথায়? চাদরের দিকে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরা যখন শেষ হয়ে গেল, নবীজির দিকে আলী তাকান, আলীর দিকে নবীজি তাকান, ছোটাছুটি হচ্ছে। মুসলিম হাসি মারে। রাসূল বলেন, আলী মুসলিম হাসি দাও কেন? হুজুর আপনি যেই কারণ আমিও সেই কারণ। সুবহানাল্লাহ বলবেন না? আপনিও যে কারণ আমিও সেই কারণে। রাসূল বলেন, আলী তুমি তো ফতোয়া দিয়েছো নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না। তোমার নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয়েছে, হুজুর বুঝি নাই, ভুল করেছি। রাসূল বলেন, আলী মনে হতে পারে, কিন্তু মনটা ঘুরে আনতে হবে। শেষ বৈঠকে যদি কোনো অজিব কাজ বারো হয়ে যায়, একদিকে সালাম দিয়ে দুইটা সেজদা দিয়ে দিকে সহসেজ, আল্লাহ তোমার ভুলকে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবুও নামাজ পড়ো, আমার আলীকে আমরা ভুল বুঝবো না। সাইয়েদনা আলীর নামাজটা তো এত মনোযোগের ছিল যে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে গিয়ে সাইয়েদনা আলীর